দর্শক, বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে মানববন্ধন করছে জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই মানববন্ধনে তারা দাবি করছেন যে বাগেরহাট জেলাতে 4টি আসন রয়েছে সেটি যেন থাকে, নতুন আসন বিন্যাসে যেন এই আসনকে কমানো না হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। দর্শক, আমরা আছি জাতীয় প্রেস ক্লাবে এবং আপনারা দেখছেন দেশ সীমান্ত লাইভ। আমরা আসলে কথা বলবো এখানে যারা আন্দোলন করছেন তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা জানানোর চেষ্টা করব আসলে কি কারণে তারা এই মানববন্ধনটি করছেন। বাগেরহাট জেলা একটি ঐতিহ্যবাহী জেলা, যে জেলায় রয়েছেন হযরত খাজা খান জাহান আলী, যে জেলায় অন্তর্গত রয়েছে সুন্দরবন, যে জেলার রয়েছে মোংলা পোর্টের মতো একটি গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, বাগেরহাট জেলায় 4টি আসন থেকে কমিয়ে 3টি করার প্রতিবাদে বাগেরহাটের সমস্ত রাজনৈতিক দল সমস্ত মত পথের ঊর্ধ্বে উঠে আজ আমরা 4টি আসনের পুনর্বহালের দাবিতে বাগেরহাট জেলার সমস্ত রাজনৈতিক দল, এখানে কোনো মতভেদ নেই। আমরা এখানে বিএনপি, জামাত ইসলামী, জাকের পার্টি, অন্যান্য দল সবাই এক কাতারে আমরা আজ হাজির হয়েছি। আমাদের প্রাণের দাবি, আমাদের যে দাবির জন্য আজ আমরা সুদূর বাগেরহাট থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে এসে হাজির হতে বাধ্য হয়েছি, সেটা হলো 4টি আসন আমাদের পুনর্বহাল করতে হবে। এটা বাগেরহাটের 17 লক্ষ মানুষের প্রাণের দাবি, বাগেরহাটের আপামর জনসাধারণের প্রাণের দাবি। অবিলম্বে এই দাবি মেনে নেওয়ার জন্য আমরা বাগেরহাট জেলার সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করি নির্বাচন কমিশন 10 তারিখের আগেই আমাদেরকে 4টি আসন পুনর্বহাল করবেন, এই আশাবাদ রাখছি। দেখছিলেন তারা কিন্তু বলছেন বাগেরহাট জেলাতে কিন্তু 4টি সংসদীয় আসন যে রয়েছে সেই দাবি কিন্তু তারা করছেন। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটি নির্বাচন কমিশন আমরা মনে করেছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই নির্বাচন কমিশন জনগণের এবং সাংবিধানিক চেতনাকে ধারণ করবে। আমরা ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি, বাগেরহাটের প্রতিটি মানুষের হৃদয় দ্বিখণ্ডিত হয়েছে। এর কারণ আমি আজকে বাগেরহাটের সন্তান হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে আমার নৈতিক দায়িত্ব, আমার দায়িত্ববোধ থেকে আমি এসেছি বাগেরহাটের একটি আসনকে জাতীয় পার্লামেন্টের একটি আসন থেকে বাদ দেওয়ার কারণে বাগেরহাটবাসী সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাটবাসীর স্বার্থের জন্য বাগেরহাটের বাসীর পক্ষ থেকে পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করবার জন্য আজকের এই আন্দোলন সর্বান্তর করে সমর্থন করবে। আমি আমার অবস্থানকে বাগেরহাটবাসীর সপক্ষে আমি আমার অবস্থানকে সুদৃঢ় করলাম এবং সবার সঙ্গে আমি একমত পোষণ করলাম এবং আন্দোলনের সঙ্গে আমি সবসময়ের জন্য সম্পৃক্ত থাকব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ছিলেন বাগেরহাট জেলার যে 4টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের দাবিতে কিন্তু যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দর্শক, কি বিষয়ে আন্দোলন করছেন আপনারা? কি নিয়ে আন্দোলন এটা? আমাদের বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন ছিল, সেটিকে 3টা করার যে আসন বিন্যাস করেছে তার প্রতিবাদ এবং দাবি জানিয়ে আর 4টি আসন আবার বহাল রাখার দাবি জানিয়ে আজকের এই মানববন্ধন। এখানে উপস্থিত আছে বাগেরহাট জেলার সকল স্তরের নেতৃবৃন্দ, পেশাজীবী ভাই বোনেরা এবং এখানে আমাদের কোর্টের আইনজীবীরা আছেন, ঢাকাস্থ বাগেরহাটবাসীরা সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের দাবি 5টা আসনের এবং আমাদের অধিকার 4টি আসনের। আমরা এই দাবি নিয়েই আজকের মানববন্ধন এখানে করছি। ধন্যবাদ। হঠাৎ করে কেন 3টা করা হলো, এটা আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশ থেকে স্বৈরশাসক বিদায় নিয়েছে, কিন্তু এখনো আওয়ামী ফ্যাসিস্ট তাদের যে দোসররা বাংলাদেশে আছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। কারণ 1970 সাল থেকে বাগেরহাট জেলায় 4টি আসন ছিল, হঠাৎ করে 3টি আসন করার নামে যে পুনর্বিন্যাস করা হয়েছে, এটা অবশ্যই আমাদের সরকারের মধ্যে যে আওয়ামী দোসর আছে তাদের কোনো চক্রান্ত করে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আবার অস্থিতিশীল করার জন্য এটি করা হয়েছে। ধন্যবাদ।
অবশ্যই আছে, কারণ এই অবস্থায় বাগেরহাটবাসী আমরা এই 3টি আসন আমরা মেনে নিব না এবং বাগেরহাটকে আমরা বাংলাদেশ, যদি আমাদের দাবি 4টি আসন না দেয় আমরা আন্দোলন করে বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করব। বাগেরহাটের সকল কর্মকাণ্ড, মোংলা পোর্ট, ইপিজেড, আপনাদের বাগেরহাটের উপর দিয়ে আপনার বরিশালে যাওয়ার হাইওয়ে, আমরা সব কিছু বন্ধ করে দিব। ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করে আমরা ঘরে উঠব। দর্শক দেখছিলেন এই তারা বলছেন যে হঠাৎ করে আসলে এই 5 আগস্টের পরে এই যে আসন বিন্যাসের নামে যে 3টি আসন করা হয়েছে তার প্রতিবাদে তারা কিন্তু এই প্রতিবাদ করছেন এবং তারা বলছেন তাদের দাবি যদি আসলে বা আদায় না হয় তাহলে তারা কিন্তু কঠোর কর্মসূচিতে যাবেন। দর্শক এই ছিল এই মানববন্ধনের সর্বশেষ খবর। আপনারা পরবর্তী খবর জানতে দেশবন্ধুরের সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি বাগেরহাটের প্রতি অবিচার, যে বৈষম্য, যে শোষণ বিপুল করা হচ্ছে সংসদীয়